হাসিনার সরকার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন অনেকটাই তলানিতে। দিন যাচ্ছে আরো তলানিতে যাচ্ছে বাংলাদেশ ভারতের এই সম্পর্ক। এ আগুনে আরো ঘি ঢেলেছে ইসকন নেতা চিন্ময়কে গ্রেফতারের মাধ্যমে। হরিময় সীতাকান্তি আন্তর্জাতিক সীমান্তে যখন উত্তেজনাকর পরিস্থিতি, আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্যাতন হোক, সংখ্যালঘুদের উপরে এটা আন্দোলনের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছিল, যেটার নাম হচ্ছে বাংলাদেশ চলো। তারা এখানে আইসই না। এমন দৃশ্য কি আসলে মেনে নেওয়া যায়? পশ্চিমবঙ্গের মানুষদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, কারণ আমার ভিডিওগুলো আপনারাই দেখেন। বাংলাদেশের মধ্যে প্রবেশের চেষ্টা করছে একদল উগ্রপন্থী। আমি এদেরকে হিন্দু ধর্মের লোক বলবো না, এদেরকে উগ্রপন্থী বলবো, যারা কোনো একটা পারপাস সার্ভের জন্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে হাজার হাজার লোক প্রবেশের চেষ্টা করছে। আর এই ন্যাক্কারজনক ঘটনার যে দৃশ্যপট দেখছেন, এটা হচ্ছে আমাদের সিলেটের সুতাকান্দি সম্ভবত সীমান্ত এরিয়ায়। আপনি একদম নিশ্চিন্ত থাকেন, আগামী এক সপ্তাহে ভারতের বেশ কয়েকটি অঙ্গরাজ্য, ভারতের বড় বড় ব্যবসায়ী, ডিলার, এক্সপোর্টার, ইম্পোর্টার, ইভেন যারা বাংলাদেশের সাথে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে জড়িত আছেন, এই এক সপ্তাহ হচ্ছে তাদের ব্যবসায়িক সুনাম কামানোর সময়। ভাই কিভাবে? যে কোনো দেশে যখন একটা জাতীয় ইস্যু থাকে, ন্যাশনাল ইস্যু, তো প্রত্যেকটা বড় বড় কোম্পানিগুলা তারা করে কি সেই ইস্যুতে কানেক্টেড হয়। এবার ওইখানে তাদের সাময়িক ক্ষতি হলেও তারা ওইটাতে কানেক্টেড হয়। কেন? দেশের বৃহত্তর গোষ্ঠী তাদেরকে কানেক্টেড না হলে ভিলেন ভাবে। শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। বাংলাদেশ এবং ভারতের ভিতরে রণক্ষেত্র এখনই শুরু হয়ে গেছে। দর্শক, ইতিমধ্যে ভারতের যারা ইস্কনপন্থী কিছু উগ্রবাদী সন্ত্রাস বাহিনী সেই ইন্ডিয়াতে ভারতে থাকে, তারা অবশেষে সিলেটের বর্ডার দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে যুদ্ধ করার জন্য। দর্শক, একটিবার চিন্তা করেন, বাংলাদেশের মানুষ এখনো কতটুকু শান্ত, বাংলাদেশের মানুষ এখনো কতটুকু ভদ্র, বাংলাদেশের মানুষ এখনো কতটুকু নর্ম, বাংলাদেশের সরকার ডক্টর ইউনূস এখনো কতটুকু ভদ্র মনের পরিচয় দিয়েছে। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এদিকে বাংলাদেশের জাতীয় পতাকাকে আগুনে পুড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, ত্রিপুরা বাংলাদেশের সহকারী হাই কমিশনার অফিসে ভাঙচুর এবং লুটপাট করেছে ভারতের উগ্রবাদী সেই সন্ত্রাস বাহিনীরা। কঠিনভাবে ভারতের অ্যাকশন শুরু হয়ে গেছে বাংলাদেশের উপর। দর্শক, আপনারা একটিবার চিন্তা করেন, যে সমস্ত কুলাঙ্গার গুলা, যে সমস্ত সন্ত্রাস বাহিনীগুলা বাংলাদেশে সিলেটের বর্ডার দিয়ে ঢুকেছে, যদি বাংলাদেশিরা একটা একটা করে ধরে পিটাতো, তাহলে আজকে বাংলাদেশের কি অবস্থা হতো? তাহলে সে ইন্ডিয়ার আজকে কি অবস্থা হতো? এখনো সে বাংলাদেশিরা ভদ্র মনের, ভালো মনের পরিচয় দিয়েছে। একটাবার চিন্তা করেন যে বাংলাদেশে হিন্দুদের প্রত্যেকটা মন্দিরে আপনারা দেখেছেন, বাংলাদেশের প্রত্যেকটা হিন্দুদের মন্দিরে মুসলমান এবং বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে যেন হিন্দুদের উপর কোনো আঘাত না আসে। আর আজকে সেই ভারতীয়রা সেই হিন্দুদের হয়ে বাংলাদেশকে আঘাত করতে চাচ্ছে। তাহলে ওদেরকে মানুষ রূপী জানোয়ার বলাটা কি আমাদের অপরাধ হবে? দর্শক, খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। এদিকে মমতা উস্কে গেছে, সেই সংসদে দাঁড়িয়ে কঠিনভাবে মন্তব্য করেছে বাংলাদেশের উপর। সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর শুরুতে বিশেষ অংশগুলো দেখেছেন, সম্পূর্ণ তথ্যগুলো প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি প্রতিবাদ করার জন্য হলেও আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি।
হাসিনার সরকার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন অনেকটাই তলানিতে। দিন যাচ্ছে আরো তলানিতে যাচ্ছে বাংলাদেশ ভারতের এই সম্পর্ক। এ আগুনে আরো ঘি ঢেলেছে ইসকন নেতা চিন্ময়কে গ্রেফতারের মাধ্যমে। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন ঘটে। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা। এরপর থেকে ভারতের গণমাধ্যম একের পর এক মিথ্যাচার করতে শুরু করে বাংলাদেশকে নিয়ে। এদিকে আগে থেকেই ভারতের প্রতি এদেশের মানুষের ঘৃণা জমা ছিল। হাসিনার পতন আর তাকে ভারতে আশ্রয় দান এই ঘৃণাকে আরো বহুগুণে বাড়িয়েছে। হাসিনার পতনের পর হিন্দুরাও নানা দাবি দেওয়া নিয়ে রাজপথে নেমে আসে। হিন্দুদের এসব মিছিলের প্রায় প্রতিটিতে কোনো না কোনো ভাবে পতিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে। আওয়ামী লীগের সাথে ভারতের গভীর সম্পর্ক থাকলেও ভারত কখনোই বাংলাদেশের স্বার্থ বিচারে না এনে নিজেদের স্বার্থ নিয়ে কাজ করেছে। এমনকি সীমান্তে প্রায় বাংলাদেশিদের গুলি করে হত্যার মতো ঘটনা ঘটেছে। তারা গ্রেফতার করায় ফুঁসে ওঠে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন সহ মোদির বিজেপির রাজনৈতিক নেতারা। তার নানা রকম হুমকি ধমকি দিতে থাকে বাংলাদেশকে নিয়ে। এদিকে ইসকন সমর্থকরা নিরাপরাধ আইনজীবী সাইফুলকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করে। ফলে ভারতীয় আধিপত্যের প্রতি বাংলাদেশের মানুষ আরো বীতশ্রদ্ধ হয়ে পড়ে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ভারতীয়রা বাংলাদেশি সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ চলো নাম দিয়ে একটি আন্দোলনের ডাক দিয়ে সুতারকান্দি বর্ডারে এসে জমা হয়। এমনকি তারা বাংলাদেশে ঢোকার চেষ্টাকালে ভারতীয় পুলিশ এবং বিএসএফ এর সাথে সংঘর্ষে জড়ায়। এদিকে ভারতে অবস্থিত বাংলাদেশি হাই কমিশনার ভারতীয়রা হামলা করেছে। এমনকি কমিশনারের কর্মকর্তা কর্মচারীদের মারধরের ঘটনাও ঘটেছে। হাই কমিশনারের হামলার সময় দেখা যায় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে ছিঁড়তে গেরুয়া রঙের পতাকা হাতে আসা এসব হামলাকারীদের মারমুখী ভঙ্গিতে দেখা যায়। এমনকি তারা ব্যাপক ভাঙচুর চালায়। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের সাথে। এমনকি ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব ঐতিহাসিক। কিন্তু সাম্প্রতিককালে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের অবনতি ধীরে ধীরে আরো তলানিতে নেমে যাচ্ছে। এ নিয়ে কি করবে বাংলাদেশ সেটা এখন দেখার বিষয়। এদিকে ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে হামলার ব্যাপারে বাংলাদেশের ভূমিকা কি সেটার দিকেও লক্ষ্য রাখবে বাংলাদেশের জনগণ। এমন দৃশ্য কি আসলে মেনে নেওয়া যায়? পশ্চিমবঙ্গের মানুষদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, কারণ আমার ভিডিওগুলো আপনারাই দেখেন। বাংলাদেশের মধ্যে প্রবেশের চেষ্টা করছে একদল উগ্রপন্থী। আমি এদেরকে হিন্দু ধর্মের লোক বলবো না, এদেরকে উগ্রপন্থী বলবো, যারা কোনো একটা পারপাস সার্ভের জন্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে হাজার হাজার লোক প্রবেশের চেষ্টা করছে। আর এই ন্যাক্কারজনক ঘটনার যে দৃশ্যপট দেখছেন, এটা হচ্ছে আমাদের সিলেটের সুতাকান্দি সম্ভবত সীমান্ত এরিয়ায়। তবে ভারতের পুলিশ এবং বিএসএফ তারা কিন্তু সেখানে শক্ত ভূমিকা রাখছে। কিন্তু বিষয়টা আপনি কতটুকু অধ্যত্বপূর্ণ একবার কি ভাবতে পারেন? যে মন চাইলো সীমান্ত অতিক্রম করে তোরা বাংলাদেশে ঢুকে যাবি, সালা ছুটিয়ে কিন্তু লাল করে দেব আমরা। সরকারের এগুলা নিয়ে ম্যামে ম্যামে আকার জিনিসগুলো থেকে বের হয়ে আসা এবার অরিজিনালি আমাদের সেখান থেকে শক্ত অবস্থান নিতে হবে। ভারতীয় জাতীয় পতাকা পাশাপাশি ইসকনের পতাকা এই নিয়ে হাজার হাজার উগ্রপন্থীরা তারা একটা লং মার্চ ঘোষণা করেছে। এটার নাম হচ্ছে বাংলাদেশ চলো। আর এই জন্য তারা বেছে নিয়েছে সিলেটের এই সীমান্তকে। সেখানে ভারতের পুলিশ তাদেরকে যথেষ্ট পরিশ্রম করেছে, আমরা ধন্যবাদ দেই। বিএসএফও অস্থায়ী একটা ব্যারিকেড তৈরি করে সেখানে তাদেরকে থামানোর চেষ্টা করেছে। এমনকি এই মুহূর্তে বাংলাদেশে তারা প্রবেশ করতে পারেনি। কিন্তু যদি প্রবেশ করে তাহলে একবার ভাবেন বিষয়টা কি হবে। গায়ের জোর দেখাইয়া বাংলাদেশে এই যে অনুপ্রবেশের চেষ্টা, এখন যেই সকল বাংলাদেশের অনেক মানুষ যারা এগুলোকে উস্কাইছেন, আপনাদের এবার কাজ হচ্ছে সীমান্তে গিয়া গাট্টি বুসকাল হয়ে বয়ে যান। কারণ এখন যদি বিজিবি এটাতে ইনক্লুড হয় তাহলে পরিস্থিতিটা কোন দিকে যাবে ভাবতে পারছেন? এই ঘটনাটার জন্য দেশ মানে দুইটা দেশ দায়ী। বিশেষ করে অনলাইন কিছু ইনফ্লুয়েন্সার আছেন, আপনারা এক কাজ করেন, বিদেশ থেকে বউ বাচ্চা পরিবার নিয়ে আপনারাও সে বর্ডারে চলে যান। কারণ আপনারা তো মানে শরীরের রক্ত অনেক গরম, এগুলা দেখার জন্য আপনারা এগুলা করছেন। বিদেশ বৈশা বৈশা এরকম অনেক উস্কানি কিন্তু তৈরি হয়েছে, যেটা আজকে সেই সীমানা মানে সুতাকান্দি হোক, যে এলাকাগুলো হোক, এখান দিয়ে যদি প্রবেশ করে ফেলে আপনি অনলাইনে ভিডিও বানাইতে পারবেন, বার্তা দিয়া মানুষকে ওইখানে মরার জন্য পাঠাইতে পারবেন, কিন্তু সলিউশন আপনার হাতে নাই। ওই হ্যাডনটা কিন্তু আমার আজকে প্রচণ্ড গোসাই হচ্ছে। আর বিশেষ করে ভারতের এই উগ্রপন্থীদেরকে ভারত সরকারের উচিত সীমান্তেদেরকে লটকানো দরকার এমন অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিজের জন্য। কি একটা অস্থির সিচুয়েশন তৈরি হয়ে গেছে রে ভাই। বিষয়টা কি খেলা খেলা শুরু হয়ে গেছে? তো যারা মনে করছেন যে ভারতের সাথে যুদ্ধ করে জয়লাভ করে ফেলবেন,
এই মানুষগুলারে যারা বাংলাদেশে এরকম উস্কানি দিচ্ছেন এদের সবাইকে ধইরা সীমান্তে পাঠাই দেন, তোমরা খেলো আর আমরা অনলাইন থেকে দেখি। মানে বিষয়গুলো কিন্তু এখন আউট অফ কন্ট্রোলে যাচ্ছে, 2-4টা লাশ পড়ে যাবে আমি দেখতেছি। কারণ ভারতীয়রা যদি ঢুকে এরা কি এখান থেকে বের হয়ে যেতে পারবে না। বাঙালি পিঠাই এদেরকে কিন্তু ওই পার পাঠাই দিবে। এরপরে কি হবে রিয়েকশনটা আপনি চিন্তা করছেন? পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? ভারত অলওয়েজ এরকম অধ্যত্বপূর্ণ অ্যাক্টিভিটিস করে, মনে করে যে বাংলাদেশ তাদের বাপের দিনের জায়গা, তাদের বাপের দিনের দেশ, আর এগুলো নিয়ে এদের দেশের তাদের উগ্রপন্থী অ্যাক্টিভিটিস নিয়ে আজকে বিশ্বকে দেখা উচিত যারা কি করে, বাংলাদেশে কোথায় হিন্দুদের সাথে কি ঘটছে। আর এই চিন্ময় কৃষ্ণা সহ যারাই আছে যারা বাংলাদেশেরটা খাইয়া পইরা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, এদেরকে আজীবনের জন্য কারাগারে পাঠাই দিতে হবে, যাবজ্জীবন দিতে হবে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হয়েছে আজকে এটা যেটা হয়েছে। আজকে তাদের দেশের বিএসএফ যদি না রুখতো তাদেরকে, তাদের পুলিশ যদি না রুখতো, এতক্ষণে 2 সীমান্তে ধরেন 200-100 মানুষের লাশ পড়ে যেত। এগুলোর দায়ভার কে নিবে যারা এইসব জিনিসকে উস্কাচ্ছেন? একটা নোংরা খেলা শুরু করে দিছেন, কোনো প্ল্যান বি নাই, কিচ্ছু নাই, ঠাস করে একটা আগুন লাগাই দিছেন। আপনি দেখেন এটার জের কই পর্যন্ত যায়। তবে আমাদের মনে হয় সরকারের ইমার্জেন্সি, ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় বসছেন, আপনি অনেক কিছু করবেন, সংস্কার আপাতত বাদ রাখেন, রাইখা এই বিজিবিকে নির্দেশ দেন সীমান্ত সিলগালা করতে। ভারত সরকারের প্রতি আপনি বার্তা পাঠান শক্তভাবে, এগুলো হ্যান্ডেল করতে হবে। আওয়ামী লীগ ভারতের তেল মাইরা চলতে চলতে বিজিবির সীমান্তে ঘুম পাড়াই ফেলছিল, তো এখন তো সবাই জাগছি, তখন আমরা দেখতে চাই যে সরকার কি ভূমিকা নেয়। পাশাপাশি এগুলা মানুষের জীবন ঝরে যাবে। ভালো থাকুন। দর্শক শ্রোতা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিও দেখার পর বাংলাদেশে যে নীরবতাগুলা পালন করেছে, বাংলাদেশের শান্ত থাকা যেভাবে পালন করেছে, আপনি কোন চোখে দেখছেন বা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। এদিকে আমি ধন্যবাদ জানাই সেই ভারতের সেই ইন্ডিয়ার বিএসএফ গুলাদেরকে, পুলিশ প্রশাসনদেরকে। দর্শক, তারাও কিন্তু অনেক কষ্টের ভূমিকা পালন করেছে। দর্শক, আজকের এই ভিডিওটি বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।